কি হয়েছে ঘটনা? আমরা তো কইতে পারি না, স্কুলে দিয়েছি সকালবেলা। তারপরে ছুটি এসে পরে বাড়িতে এসে আয়া কান্দতে পেরেছে, মা তুমি যে ম্যাম ভালো, দেখো আমার আজকে দইরে কীভাবে 2টা তাপ্পর দিচ্ছে, আমি তো শ্বাস পাইতে কষ্ট, বুকে ব্যথা পাইতেছি। তারপরে আমি হেরে নিয়ে দৌড়ে গেলাম স্কুলে। আর এদিক দিয়ে 2টা শিশুরে বাড়িতে পাঠাইছে, যে কইতেছে তাই না এই শিশুটিরা যে দাদু দাদু যদি কৃষ্ণেন্দু কালকে স্কুল যায় ম্যামে ক্লাস করতো না। আমি তো আর সেই খবর হইতে 2টা বাচ্চারা পাইছি না, আমি হেরে নিয়ে দৌড়ে গেছি। গিয়ে সেটা ম্যামটা পাইছি, বলছি ম্যাম আপনি কেন আজকে মারলেন? আমি তো সেদিন আমি না করছি মারতেন, আপনি কী কারণ আজকে মারলেন? ওই হ্যাঁ তুই করছে করছে আয় না ভিতরে। আমি কোনো নাম হতো কৃষ্ণ। তারপর আর একজন জাগ্রত স্যার আসলো, স্যারেরও জিজ্ঞেস হয়েছে স্যার আপনার ক্লাসে ঢুকে সেদিন ম্যামে কী কইছে যে একজন ক্লাস চলাকালীন আরেকজন ক্লাসে কি কইতে পারে যে এই কৃষ্ণেন্দু তুমি তো না করছি না স্কুল আইতি না তোরে ক্লাস করতি না, কি কারণে কইছে না কইছে তাও জানি। কাল এই ছাত্ররা কইছে ক্লাস স্কুলে না হওয়ার জন্য, শুধু হেরে গিয়া হইছে সব ছাত্ররা। আগেও কি মারছে এরকম ভাবে? আগে আরেকদিন বেদে মারছিল, তখনও কৃষ্ণেন্দুর কিছু হয়েছে না। আমি বাড়িতে যাবো, পাশাপাশি বরফ আনি নিয়েছে, আমি বরফ টরফ দিয়ে রাস্তার যে দিন মিলে খুঁজছি। কে মারছে? এই তাই নিয়ে সুচিরা না তো মারছে পরে আমি তাই নিয়ে পাইয়া খুঁজছি দিইনি। আর হেরে মাইরেন না, আর যদি দুষ্টেম করে আমার বলবেন দেখেন আমি অসুস্থ, আমি পারতেছি না আইতে সবসময়, আমি আপনার লোকের দেখা করবো হয়তো আপনার বাড়িতে বা স্কুলে, কিন্তু হেরে কিছু ও মা তার 2 দিন পরে তাই নিয়ে এইভাবে মারল। কি কারণে মূলত মারার কি কারণ বুঝতে পারি না, এখন তাই নিয়ে জানি কইতে পারবো। কোন ক্লাসে পড়েছে? ক্লাস 5 পড়ে। মারার পরে কি হয়েছে ঘটনা? আপনার কি চিকিৎসাপত্র করেছে? না, আমরা প্রথম দিন তো বরফ টরফ দিলাম, ভাবছি না মানে এইরকম যে রাত্রেবেলা দেখছি সে ঘুমাইতে পারতেছে না, কইতেছে এইভাবে তাই শ্বাসকষ্ট বইয়ে থাকতেছে, এই করতেছে গরম শেক টেক দিলাম। পরের দিন সকালবেলা হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে পরে ওই ডাক্তার দেখাইছে, তখন আমি আর ঢুকি নিয়ে ওর বাবা ওই নিয়ে ভিতরে চেম্বারের ভিতরে গেছি, আমরা ভিতরে। তারপর তো স্কুলে যাইতে রাজি না একদম, কেমনে যাবে স্কুলে যেতে একটা অসুস্থ থাকে, কিন্তু সে কোনো দিন স্কুলে হচ্ছে না। এখন ভয়ে স্কুলে যাইতেছে না? ভয়ে স্কুলে যাইতেছে না। কোন স্কুলে পড়ে সে? পরিরং দ্বাদশ শ্রেণীর ভিতরে। কোন ক্লাসে? ক্লাস 5। দোকানে তো একদিন স্কুল বন্ধ হতো না, 7:30টার সময় উঠলে মা চলো স্কুল নিয়ে যাই, 5 বেঞ্চি তখন 5 বেঞ্চে বমি, কিন্তু এখন তো আর সে উঠে না। 7টা বাজে গেল মানে হয় না, মানে স্কুলে যাও না, হেড মুডটাই নষ্ট হয়ে গেছে, স্কুলের প্রিপারেশনটাই নষ্ট হয়ে গেছে। আপনারা কমপ্লেন করছেন নি? কমপ্লেন করছি দুপুর স্কুলে হেডমাস্টারের কাছে, তাই নিয়ে ছুটিতে আছে। থানাতে? থানাতে করছি গতকালকে। গতকালকে থানাতে কমপ্লেন করছি? গতকালকে থানাতে করছি। তারা কইছে আগে চিকিৎসা করে, তা মোট চিকিৎসা করে তারপর আবার একটা রিপোর্ট দিতে আইয়া তাহলে নিয়ে জমা দিই। মানে আপনারা কি এখন আইনের আশ্রয় নেবেন ওই শিক্ষিকার বিরুদ্ধে? হ্যাঁ আইনের আশ্রয় নিব। আজকে আইয়া গেছে ম্যাডাম থানা থেকে, ম্যাডামরা আইয়া গেছে 2জন ম্যাডাম আর 2জন করে। এখন আপনারা কি চাইতেছেন? তাই নেটা যাতে মানে সুষ্ঠু বিচার মানে তাই নিয়ে এখান থেকে ইয়ে যায়, কারণ তেলেঙ্গানা তাই নিয়ে কেন থাকলে আর এই হোক মানে এর আগেও কি এরকম ঘটনা করছেন উনি? করছে উনি, ওনার সবাই দুপুর স্কুল থেকে আমার অনেকে হইতেছে যে দিদা তোমার যদি সই লাগে আমরা দিব, আমরা মা বাবারা সই দিব, যে উনি আমাদের ওইরকমভাবে মারছে, অনেককে মারছে, এইরকম করছে। আপনার ছেলের নাম কি? কৃষ্ণেন্দু আছে। আপনার নাম? ঝর্ণা আছে।